ফাইনাল মোহনবাগান ব্যাঙ্গালুরু এফসি, দুটোই খুব শক্তিশালী দল। অনেকে তো বলছেন এটাই ফাইনাল কার্যত। দেখুন, ডুরান্ডের যারা এই 8 জনের মানে কোয়ার্টার ফাইনালে উঠেছে, আমি মনে করি 8টা দলই যেন এই এখনো সবে প্লেয়ারগুলো সবে প্র্যাকটিসে নেমেছে। এটা যদি আজ থেকে 3 মাস পরে হতো অন্য ধরনের খেলা হতো। তো এখন সবারই কাছে এটা প্রিপারেটরি টুর্নামেন্ট। সেই না আমার যেটা মনে হয়েছে 8টা দলই 19-20 মানে নিজেও মনে হয়তো কিছু প্লেয়ার ভালো খেলে দেবে, কিন্তু 8টা দলই 19-20। সেখানে দেখুন ইস্টবেঙ্গল লায়নের কাছে হেরে গেছি, মানে কেউ বলতে পারে আপসেট রেজাল্ট। পাঞ্জাবের সঙ্গে আমাদের খেলায় কী ফল হতো কেউ জানে না, কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল বলে আমরা তাই জিতেছি। তো এইসব মিলিয়ে আমি সেই নিয়ে বলছি এই টুর্নামেন্টে প্রত্যেকটাই ভালো দল এখন যারা 8 জনে উঠেছে। সেখানে ব্যাঙ্গালোর তো ডেফিনেটলি সব মানে শক্তিশালী টিম। তো ভালো খেলা হবে আশা করি। দেবাশিস দা, কিছুক্ষণ আগে বিধাননগর পুলিশ কমিশনার একটা ঘোষণা করেছে, আমরা পেয়েছি, ডোনাল্ড পাঠিয়েছে আমাদেরকে, আমরাও প্রেস রিলিজ করে দিয়েছি, আমরা সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিচ্ছি সুষ্ঠুভাবে। দেখুন, আপনারা জানেন, আমি আগের দিনও বলেছিলাম, আমরা 4 দিন ধরে 3টে ক্লাবই অনেক চেষ্টা করি আবার আমরা মাঠে খেলা ফিরিয়ে আনতে পেরেছি। আজকে কলকাতার মাঠে খেলা হবে না, বাইরে চলে যাবে, সেটা কখনোই কাম্য নয়। খেলাটাই আমাদের কাছে আসল, মাঠের লোকেদের কাছে। সেই খেলাটা ফিরিয়ে আনতে পেরেছি। সেই খেলাটা যাতে হয় সুস্থভাবে, এমন কোনো ঘটনা না হয় যাতে ফাইনাল আবার হওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন এসে যেতে পারে। সেই জন্য এই মনমান সমর্থকদের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমে অনুরোধ, যে আপনার পাশের লোকটি যদি কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে দেখে, তাকে আপনারা বিরত করবেন। খেলার মাঠে সমর্থকের, খেলার যে সমর্থক, ফুটবলের সমর্থকের মতোই বিহেভ করুন। এবং সেইখানে চলুন আমরা একসাথে সবাই কালকে আজকে বাংলার একটাই দল এখানে, তো বাংলার যত ক্রীড়াপ্রেমী উচিত মোহনবাগানকে সাপোর্ট করা ডুরান্ডের সাফল্যের জন্য। সেটাই আমি অনুরোধ করবো, যাতে ভালো করে টিম খেলে এবং তার পেছনে সমর্থকদের। আমি কালকেই একটা সুনীল ছেত্রীর একটা বক্তব্য পড়ছিলাম, বলেছে আমরা সমর্থকদের বেশি ভয় পাচ্ছি। তো সেই জন্য মোহনবাগান সমর্থকরাই মোহনবাগানের প্রধান শক্তি। মানে এমনভাবে আমরা আমাদের করবো, আমরা টিমটাকে সমর্থন করবো। কোনোরকম গণ্ডগোল যাতে না হয় তার দিকেও আমাদের সমর্থকদেরই নজর রাখতে হবে। পুলিশ, আর্মি সবার ওপরে কিন্তু মানুষ, তো সেই জন্য আমাদের সেটা দেখতে হবে যাতে আমরা সুস্থভাবে যাতে কলকাতায় ফুটবলটা আবার চলে। দেবাশিস দা, আরও একটা প্রশ্ন, রেফারিং কিন্তু বারে আমরা এর আগেও ম্যাচেও দেখেছিলাম, তো প্রথমে পেনাল্টি পাওয়াটা নিয়ে, মানে সেমিফাইনাল ম্যাচ, সেক্ষেত্রে খুবই ভাইটাল ম্যাচ একটা, আরও একবার তো কি সেক্ষেত্রে একটা মানে ভাইটাল ইস্যু হতে পারে রেফারিং ভূমিকাটা? ভারতবর্ষের ফুটবলে রেফারিং নিয়ে সন্তুষ্ট আমার জানা নেই লাস্ট কবে কী হয়েছে, এটা অনেক দিন ধরে চলছে, তার মধ্যে থেকেই আমাদের খেলতে হবে। মোহনবাগান সমর্থকেরা এবার মরশুমের শুরু থেকেই প্রবল আশান্বিত ছিল যে বিশ্বকাপের জেমি ম্যাকলারেন এসে দর্শনীয় ফুটবল দেখাবেন, কিন্তু ডুরান্ডের সেমিফাইনালেও তার খেলার সম্ভাবনা নেই। তো কবে জেমি মাঠে নামতে পারে? নামতে এত ছটফট করার কিছু নেই। আমাদের টিম ভালো টিম, একটা প্লেয়ারের না খেললে টিমটা ভেঙে পড়বে এরকম নয়। আমাদের অনেক প্লেয়ার আছে রিপ্লেসমেন্ট। জেমি যেদিন সুস্থ হবে, একটা প্লেয়ার নামে খেলে না, তার খেলা যেদিন সে খেলার মতো 100% ফিট থাকবে তবেই সে নামবে, সে যত বড় প্লেয়ারই হোক না। সেই জন্য কোচ নিশ্চয়ই মনে করেছিল এখনও পুরোপুরি ফিট নয়, খেলানোর মতো জায়গায় আসেনি। অন্য যারা খেলছেন তারা হচ্ছে বেশি ফিট। আমি তো বারবার বলছি, এই টুর্নামেন্টটা আমাদের কাছে প্রিপারেটরি টিম তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে প্লেয়ারদেরকে উনি দেখছেন, সেই দেখতে দেখতে উনি তৈরি করছেন। ওনার কাছে অনেক প্লেয়ার হয়তো পরের দিকে সুযোগ নাও পেতে পারে, তাদেরকেও এই টুর্নামেন্টে খেলিয়ে দেখে নিতে চাইছেন। তো কালকে হয়তো সেই এক্সপেরিমেন্টটা আর যাবেন না, কিন্তু তাও প্লেয়ারদেরকে উনি তৈরি করার চেষ্টা করবেন। দাদা, আজকে অমরুদ থাপা একটা দারুণ কথা বলছে যে দলে 11 জনের একটা প্রচণ্ড কম্পিটিশান রয়েছে এবং প্রতিটা পজিশনে এক বা একাধিক হাই কোয়ালিটির ফুটবলার রয়েছে। এটা দলে কম্পিটিশানের ক্ষেত্রে কতটা ভালো হতে পারে? আমি একটু আগেই বললাম, যেটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ। আমাদের স্ট্রেংথ হচ্ছে যে টিমটা ভালো টিম, একাধিক ভালো প্লেয়ার আছে এক একটা পজিশনে। তো এই কম্পিটিশান থাকলে তবেই তো ভালো খেলা হবে, তবেই তো ভালো প্লেয়ার বেরোবে।
তো সেই কম্পিটিশনটা তো ভালো একদিক দিয়ে মানে টিমের পক্ষে ভালো। তবে দারুণ ফুটবল দেখা যাবে অ্যাটলিস্ট আমি আশা করছি না। আমার ফুটবল বুদ্ধি বলছে লড়াই হবে কালকে, ফাইনালেও যারা খেলবে লড়াই করবে। আস্তে আস্তে শুনুন, পিকে কখনো প্রথমেই ওঠা যায় না, পিকে উঠতে গেলে সময় দরকার লাগে। সেই সময়টা আইএসএলের মধ্যখানেই আসবে, তার আগে কখনো কোনো ক্লাব পিকে পৌঁছতে পারবে না। আপনারা যেটা আশা করছিলেন এটা সম্ভব নয় যে ডুরান্ডে প্রথমেই দুর্ধর্ষ খেলবে, একদম 3 গোল 4 গোল মারবে, তারপরে এই সারা বছর ধরে ওই রকম পিকে থাকবে, কোনো ক্লাব থাকতে পারবে না। সেই জন্য ওটা ধীরে 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 ওঠাটাই ভালো। আগামীকাল 5:30টায় খেলার টিকিটের ডিমান্ড সদস্য সমর্থক আপনার কাছে কি আপডেট আছে, কিন্তু কিরকম? যেটা আমরা মানে আশা করেছিলাম অতটা নেই। হয়তো অনেক পরিবেশ পরিস্থিতি বিচার করেই একটু কম আছে, তাও আছে, সদস্য সমর্থকরা যাবে। তবে আপনি এরকম বলছেন ভেঙে পড়ছিল, সেরকম সেই অবস্থায় এখন নেই। 50% আপনি একটু আগে বলেছেন, তুমি করবে করো 50% ক্রাউড আমরা আশা করি। কিন্তু আমি গুনে লোক বলতে পারবো না। দেবাশিস, আপনি একটু আগে বলছিলেন যে বাংলা থেকে একমাত্র একটাই দল রয়েছে, এবং কয়েকদিন আগে আমরা দেখেছি যে আরজি করে এরকম ভিন্ন ঘটনার পর দু দলের সমর্থকেরা জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে বাংলার এই একমাত্র দলের জন্য আপনি কি ইস্টবেঙ্গল সমর্থকদেরও আহ্বান করবেন যারা মাঠে এসে বাংলার প্রতিনিধি মোহনবাগানের জন্য গলা ফাটাবে? কোন সমর্থক এলো না সেটা নিয়ে আমরা করে চিন্তিত নেই। আমাদের মোহনবাগান সমর্থকরা কাফি আমাদের টিমের ছিল, তারা মাঠে এলেই যথেষ্ট। অন্য ক্লাবের সমর্থক যদি না এলো ভালো খেলা দেখতে, অন্য ক্লাব ভালো খেলছে খেলা দেখতে আসতেই পারে যদি তারা ভালো ফুটবল প্রেমী হয়, কিন্তু সমর্থনের জন্য আমাদের সমর্থকরা অনেক। অন্য ক্লাবের সমর্থন আমাদের কোনো দরকার নেই, মোহনবাগান সমর্থকরা সবার থেকে অনেক এগিয়ে আছে। কমিটির চেয়ারম্যান নেই, যখন ঠিক মনে করবে দেবে। আমাদের কাজ আমাদের লয়ারের বক্তব্য রাখা, পয়েন্ট ধরে ধরে সেটা নিয়ে সঠিকভাবে ওখানে প্রেস করা, সেটা সব আমাদের দিক দিয়ে যা যা করণীয় ক্লাব করেছে, কোম্পানি করেছে এবং খুব সুন্দরভাবে করা হয়েছে। এবার পিএসসি পাবলিক প্লেয়ার স্ট্যাটাস কমিটি কতদিনে বার করবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে। এটা নিয়ে আমরা করে চিন্তিত নেই। আমাদের কাছে এখন ডুরান্ড সেমিফাইনাল ফাইনাল টিমটা তৈরি করতে হবে, আইএসএলের ইনঅগ্রেশন ম্যাচ আমরা হোস্ট করছি, তো সেই জন্য অনেক কাজ আছে এখন, সেসব নিয়ে আমরা চিন্তিত। পিএসসির রেজাল্ট কবে হবে হবে। পূর্ব অভিজ্ঞতা কি বলে? এতদিন ধরে প্রশাসক হিসেবে এই কেস তো নতুন নয়, কোনটা বুঝলাম না। এই আনোয়ার কেসের পূর্ব অভিজ্ঞতা কি বলে? মানে এই ধরনের আনোয়ারের ধরনের খবর আপনি যেটা বলছেন না, ফিফা রুলসে অনেক আপডেশন হয়, এরকম নয় 20 বছর আগে যে রুলটা ছিল এখনো তাই আছে। রুলসে অনেক আপডেশন হয়, আইনে অনেক আপডেশন হয়, এখন অনেক শক্ত কঠিন হয়ে গেছে। এখন ওইভাবে কোনো মানে মাপ করা ক্ষমা করা ব্যাপারগুলো অনেক কমে গেছে। তো সেই জন্য আইন ধরেই ওরা করছে, তো সেই জন্য হয়তো টাইম লাগছে। এই টিকটিকটা কার আওয়াজ দিচ্ছে? টিকটিকটা সাইলেন্ট করে দেবে। আর কিছু আছে? লখনৌতে 2 তারিখে একটা ম্যাচের ব্যাপার আছে, এই আপডেটটা একটু দেবেন যে খুব আপনাদের 7টা প্লেয়ার চলে যাবে। না আমাদের তো খেললে ওই আমাদের যেটা কলকাতায় লিগ চলছে ডেভেলপমেন্টাল, সেটা ওইটা তো আর কোনো, এটা একটা ভালো প্রয়াস, তার জন্য এটা তো আর কোনো খেলাটার কোনো নেই। হচ্ছে ম্যাচটা এবং যাচ্ছেন, ম্যাচটা সম্ভবত হচ্ছে। আচ্ছা। এবং এখন আমরা কালকে সেমিফাইনাল নিয়ে বেশি ব্যস্ত। হ্যাঁ, আমাদের প্রিপারেটরি টিম তো আছেই একটা, যদি হয় তো যাবে। আপনাদের কাল ডুরান্ড সেমিফাইনাল আবার কলকাতা লিগের ম্যাচ দেওয়া হয়েছে 3টে উল্টো হয়ে গেল। পোস্টপন্ড রোজই কোয়ার্টার ফাইনালও দেওয়া হয়েছিল। আমাদের দেখবেন এখনো দেওয়া হচ্ছে 31 তারিখ কালীঘাট ফুটবল লাভার অ্যাসোসিয়েশন। মানে যদি আমরা ফাইনাল খেলি, ও যেদিন কোয়ার্টার ফাইনাল থাকে সেদিন খেলা দেয়, যেদিন সেমিফাইনাল থাকে সেই খেলা, যেটা দেখছি আমাদের পক্ষে ঘুরলাম খেলাটা দেওয়া ভালো, তাহলে আমরা ম্যাচটা দিচ্ছি, কলকাতা লিগও দিচ্ছে আর দিকে ম্যাচও দিচ্ছে, এটা দিক দিয়ে ভালো।